সরকার প্রতিষ্ঠিত হতে পারে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে, সেই বিষয়গুলি নিয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে আমরা শুনতে পেরেছি এবং গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে এদেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশে একটি দীর্ঘ প্রায় 17 বছর পরে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু সেই মিটিং এর পরে আমাদের ভিতরে কিছু কিছু দলে তাদের কাছে সেই মিটিং থেকে ফলপ্রসূ হয়েছে সেটা অনেকের কাছে ভালো লাগে নাই। তারা ভালো না লাগার কারণে তাদের মন খারাপ, তারা মন খারাপের কারণে তারা বিভিন্ন মিটিং এ তারা অংশগ্রহণ করছে না, তাতে কিছু আসে যায় না। কারণ বাংলাদেশের জনগণ সবার আগে, বাংলাদেশের মানুষের মতামত সবার আগে, সেটাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি করে এবং ভবিষ্যৎ করবে ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আমরা সকল নিজ নিজ এলাকায় যারা আওয়ামী লীগের দোষর রয়েছে, ষড়যন্ত্রকারীরা রয়েছে, তাদের বিষয়ে আপনারা সকলেই সতর্ক থাকবেন। প্রিয় নেতৃবৃন্দ, গত 17 বছর আওয়ামী লীগ যা করেছে, আওয়ামী লীগ যেভাবে দেশের জনগণের উপরে যে প্রভাব বিস্তার করেছে, যে জুলুম করেছে, যে নির্যাতন করেছে, আমরা ঠিক তার উল্টাটা করবো। আমরা দেশের সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে, আন্তরিকতা নিয়ে, বন্ধুত্ব নিয়ে, আন্তরিকবোধ নিয়ে আমরা আমাদের নিজ নিজ এলাকা সকল কার্যক্রম চালাবো, সকল প্রতিষ্ঠান চালাবো, প্রত্যেকটি সাধারণ মানুষের মতামত দিয়ে আমরা আগামী একটি সুন্দর সমাজ গড়বো, একটি মানবিক বাংলাদেশ গড়বো। এবং আজকে যে সদস্য নবায়ন যে কর্মসূচি, এখানে ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছে। প্রথমত হচ্ছে যে কোন আওয়ামী লীগ এই সদস্য নবায়ন ফর্ম যাতে পূরণ করতে না পারে, সকলেই সতর্ক থাকবে। এবং এটি নতুন সদস্য ফর্মের বিষয় না, এটি নতুন কোনো সদস্য সংগ্রহের বিষয় না, এটি হচ্ছে গত 17 বছরে যারা বিএনপির পক্ষে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির পক্ষে যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, যারা ন্যায় স্বীকার করেছে, আমরা সেই সকল লোককে সবার আগে এই সদস্য নবায়ন করব এবং সেই সদস্য নবায়নের মাধ্যমে আমরা একটি পরিচ্ছন্ন, যারা যোগ্য, যারা ভালো লোক, আমরা সেই লোকগুলোকে আমরা বাছাই করব, যারা ভবিষ্যতে যাবে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে আমরা ভবিষ্যতে স্বচ্ছ, পরিচ্ছন্ন, নিরপেক্ষ, সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়। এই জন্য আমাদের ভালো লোক, যোগ্য লোক দরকার। সেই ভালো মানুষ, সেই যোগ্য লোককে খুঁজে বের করে যারা গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে আগে সবার আগে সদস্য নবায়ন করবে। এবং সেখানে আমাদের খুব সতর্ক থাকতে হবে। কোন কেউ এসে যদি রিকোয়েস্ট করে যে ভাই উমুকেরটা একটু করলে ভালো হয়, সেটা করা যাবে না। সেটা যাচাই বাছাই করে যদি আওয়ামী লীগের সাথে আরো কোনো ছবি থাকে তাকেও নেওয়া